রাজব বীজ বপনের মাস। কিসের বীজ? ইবাদতের বীজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মসজিদে ঢুকেছি ইবাদতের জন্য, বডিটা আমার মসজিদে, মন কিন্তু মসজিদে নাই। এক কথা বলেন, বডিটা মসজিদে, আমাদের মন কিন্তু মসজিদে, হাটে বাজারে ঘাটে লেনদেনে। কথা বলেন। এরপরে হলো ওয়াদখুলি জান্নাতি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ছোট্ট একটুকুন আলোচনা। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গেলেন, সন্ধ্যা ঘনিয়ে এলো, তাঁবু নির্মাণ করতে গেলেন। একে অপরের সাথে কথাবার্তা হচ্ছে, এখানে কোনো কবর আছে কিনা। সবাই খোঁজাখুঁজি করে বললেন, কোনো কবরের নমুনা, চিহ্ন, নিদর্শন কিছুই পাচ্ছি না। সবার সিদ্ধান্ত অনুযায়ী তাঁবু নির্মাণ করা হলো। মাগরিবের পর যখন সাহাবীরা ঘুমাইতে গেলেন, পিঠের নিচ থেকে সূরা মুলকের তেলাওয়াত আসতে শুরু করলো। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত খাড়া করেন, দুইটা হাত খাড়া করেন, একসাথে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমরা দরবারের খলিফা, আমরা হিসাব মতন দুইটা কথা বলতে হয়, যেটা আমল করতে হবে। সাহাবীরা দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো কবরের নমুনা পেলাম না। যখন শুইতে গেলাম, পিঠের নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহানাল্লাহ, সূরা মুলকের তেলাওয়াত কবরের মাটির ভিতর থেকে আসতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে সাহাবীরা, যেখানে তোমরা তাঁবু নির্মাণ করেছ, ওই জায়গার মধ্যে একজন ভালো মানুষের কবর। তাহলে যেখানে কবর হচ্ছে সেখানে টুটাফাটা একটু নিদর্শন থাকার দরকার। একটু কথা কন। যদি কবরের নিদর্শন থাকতো, এটা ভাঙতো, এখানে তাঁবু নির্মাণ করতেন না। আমার বায়াতে রাসূলের ভাইয়েরা, খালাকাল মাউতা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আমলটা কেমন? আমি যে বায়াতে রাসূলের পাগল, আমার চরিত্রটা কেমন? আমি যে বায়াতে রাসূলের পাগল, আমার উঠা বসা কেমন? আমি যে বায়াতে রাসূলের পাগল, আমার লেনদেনটা কেমন? একটু ভালো হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লামা বাহাদুর কাছে বিক্রয় হয়ে গেছি, আমি মরে গেছি পীর মুর্শিদের কাছে বয়াত নিয়ে। আমরা কি? আমরা মরে গেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর 3-4 মিনিট কথা কয়ে ছেড়ে দিব, আবার সুবিধাজনক না। আমার ভাইয়েরা, বিক্রয় হইলাম বাহাদুর শাহর কাছে। সত্যিকার যদি বিক্রয় হয়ে থাকে, মুরিদ মরে গেলাম। মরা মানুষ হাসে না, মরা মানুষ কাঁদে না। সত্যিকার যদি এই দরবারের বায়াতে রাসূলের পাগল হয়ে থাকা,
আমাদের মধ্যে নেফাকি থাকার কথা আসতে পারে না? জোরে কান না, জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আরো বড় করে বলেন আমিন। হুজুর কেবলার বক্তব্য, মুরিদের মুরিদ, মুরিদ একটাই ভালো, যেই মুরিদ আমার সাথে জান্নাতে যাবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। দুঃখ লাগে, বসার জায়গা নাই, খাবার জায়গা নাই, আমরা পাগল হয়ে গেলাম খাওয়ার জন্য। যেই মানুষগুলি খাওয়ার জায়গার মধ্যে জমায়েত, এরা যদি প্যান্ডেলে আসে, আর একটা প্যান্ডেলের দরকার। আমি বহুদিন আলোচনা করেছি, ফিরের বাড়িতে এসে কম খাবো, এমন খাবার খাবো না যেই খাবার খাইলে ফিরের বাড়িতে পায়খানা করতে হয়। যার হাজী মদিনা চলে যান, পেশাব করতে হলে 4 তলা মাটির নিচে যেতে হয়, আদবে মুস্তফা। আর না হয় তোর হোটেলে চলে যা, রওজাতুন নবীর চতুর্পাশে যদি তুমি টয়লেট ইউজ করতে হয়, 4 তলা মাটির নিচে যেতে হয়। আবেশাল মাদানির দরবারে আসছো, খাওয়ার সাথে সাথে পেশাবের দরকার, পায়খানার দরকার। তাহলে আমরা কি নিয়ত করেছি ফিরের বাড়ি যাইব, ইচ্ছা মতন খাইয়া পেশাব পায়খানা করব? রাত 3:30 থেকে 4:45 বেজে গেল। ওসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন তুমি সজাগ আছনি? মাইনুদ্দিন জি আমি সজাগ। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন রে তুই কি ঘুমাস নাই? না, যেদিন দরবারে এসেছি সেদিন থেকে ঘুম বন্ধ করে দিয়েছি। আমি শুধু অপেক্ষায় থাকি আমার মুর্শিদ কখন তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াবে, আর আমি শুধু আশাবাদী থাকি আমার মুর্শিদ দি মুনাজাতের আগে পরে আমি মাইনুদ্দিনের নামটা ধইরা একবার ডাক মারে। বড় করে বলেন না আল্লাহু আকবার। মাইনুদ্দিন বলে, হুজুর আমি হাজির। হুজুর আসেনি? আছে। 2 রাকাত নামাজ পড়। আমরা অনেকে বিড়ি খেয়ে হুজুর কাছে আসি, হাসেম ভাই। আর আমরা তো বাবার আশেপাশে মাঝে মধ্যে থাকি, আপনার কাছে মারাত্মক আত্মরকম তো বিড়ি খেয়ে আসেন আওলাদে রাসূলের কাছে। কি হবে আপনার টাকা দিয়ে মিয়া? আপনি বিড়ির গন্ধ লয়ে মুর্শিদের কাছে আসছেন, তাহলে বুঝা গেছে আপনি নামাজ পড়ছেন কিনা সন্দেহ আছে। হ্যাঁ আমার বাবারা ভাইয়েরা, 2 রাকাত নামাজ পড়ো, 1000 বার ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ পড়ো। লম্বা কথা। মাইনুদ্দিন চিশতির মাথার মধ্যে রুমালটা ছেড়ে দিয়ে 2টা হাত রেখে বললেন, মাইনুদ্দিন রে ডানে বামে তাকাইও না, উপরের দিকে তাকাও। কি দেখিস আমাকে বল। মাইনুদ্দিন চিৎকার দিয়া বলে, হুজুর আমার দয়ালের দয়া, আমি লা মাকাম থেকে উপর পর্যন্ত যা আছি সব কিছু আমার মুর্শিদের কারণে আমি দেখতেছি। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সালাতু খায়রুম মিনান নাওম। আজান পড়ে গেল। ওসমান হারুনি কি বলে, মাইনুদ্দিন রে নামাজে আসছনি? বাবা হাজির। আমরা রাতে 4:30 পৌনে 5টা পর্যন্ত যদি কোনো ইবাদতে থাকি, ঘুমাইতে গেলে ফজরের নামাজ শেষ। কথা বলেন না কেন? পীর সাহেব হুজুর অপেক্ষা করতেছেন আমাদের জন্য, মুরিদ ঘুমায়। আসেনি? আরে ভাই কথা বলেন না কেন? আমি কি ছেড়ে দিব? আমরা দরবারের খলিফা, আমরা একটু আমলের কথা কইতে হয়। আরো 2 জন খলিফা আলোচনা করে চলে গেলেন, আমরা 2 খলিফা বসা। মাঝখান দিয়ে আল্লামা সুফিয়ান সাহেব হুজুর আলোচনা করে চলে গেলেন। আরেকজন খলিফা হয়তো আসবেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। বিক্র
বিনয় হয়েছি, বায়াত গ্রহণ করেছি নবীর কাছে। কার কাছে? নবীর কাছে। আমার কথার দোষ বেশি, আমি হক কথা বলি বেশি। গুলালু হওয়া ভালো নয়, আকীদা দুরুস্ত রাখেন। মাইনুদ্দিন বলে, হুজুর আমি হাজির। ফজর নামাজ শেষ, ওসমান হারুনি ডেকে বলে, মাইনুদ্দিন রে, দরবার থেকে তোর বিদায়। মাইনুদ্দিন চিশতি চোখের পানি ছেড়ে বলে, হুজুর বাবা হারায় এতিম, আমার বাবা নাই। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফাত জ্ঞান অর্জনের জন্য আপনার দরবারে আসলাম। আমি কোথায় যাব? আপনি আমাকে বিদায় দিচ্ছেন। ও গো আমার মুর্শিদ, গত রাতে তাহাজ্জুদের ডাকে সাড়া দেওয়া যদি আমার অপরাধ হয়, আমি কোনদিন আপনার ডাকে সাড়া দিতাম না। ওসমান খান ডেকে বলে, মাইনুদ্দিন রে, যাই বলো না কেন, জোহরের আগে তোমাকে দরবার ত্যাগ করতে হবে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন ব্যাপারটা বুঝতে পেরে বলছে, হুজুর যাব কোথায়? মুর্শিদ দেখে বলে, মদিনা। কোথায়? 20,000 টাকা কমে হজ করা যায়, ফিরের দরকার কি? সুবহানাল্লাহ কোন? এই মিয়া, কোথায় সুবহানাল্লাহ বলবে? এটা তো জানলা না। 20,000 টাকা কম দিয়ে হজ করা যায়, ফিরের লগে কেন যাও? আসুন ভাই, অন্যজনের সাথে যদি যায় 20,000 টাকা পয়সা যায়, সুবহানাল্লাহ। মুর্শিদের সাথে তোর আরাফা নসিব হলো না, তোর দয়ালের সাথে তোর মিনা মুজদালিফা নসিব হলো না, তোর পীরের সাথে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ নসিব হলো না, তুই তোর দয়ালের সাথে নবীর রিয়াজুল জান্নাতে দাঁড়াইতে পারলি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসন ভাই যেই পয়েন্টটা তুলে ধরলেন, আমি লম্বা করতে গেলাম না, এটুকুনে বললাম, জোর আমার খুশ নসিব, আমি যাব কোথায় বলে দিলেন, মদিনায়। ও গো আমার মুর্শিদ, আমার মনের ইচ্ছা আমি মদিনায় যাব। আমি একা যাব না, আমি আমার মুর্শিদের সাথে যাব। ওসমান খান কি মনে খুশি হলাম। মাইনুদ্দিন রে, রে মাইনুদ্দিন, বাপ বেটা দুইজন মদিনায় যাব। নবীর রওজার কাছে দাঁড়াইয়া নবীরে সালাম দিবা। রওজা শরীফ থেকে যদি সালামের জবাব শোনা যায়, আমি ওসমান হারুনি যাব তোর সাথে মদিনা। ওসমান হারুনি মাইনুদ্দিন দিকে বলে, বাবা আমি কতটুকু অর্জন করতে পেরেছি আপনি তো ভালো জানেন। পীর মুরিদ দুইজন চলে গেলেন মদিনায়। মারহাবা খান, আরো বড় করে কোন মারহাবা। পীর মুরিদ দুইজন হাঁটে। ওসমান হারুনি দেখে বলেন, একটু পিছের দিকে তাকাইলাম, মাইনুদ্দিনের অবস্থাটা কি? পিছের দিকে তাকিয়ে দেখি পায়ের স্যান্ডেলটা বগলের নিচে। মাইনুদ্দিন রে, রে মাইনুদ্দিন, মরুভূমির পাথর গরম, বালি গরম, পায়ে ফুসকা ফুটে যাবে, পায়ের তালুটা জ্বলে যাবে, তোর কষ্ট হবে স্যান্ডেল পর। রওজাতুন নবীর কাছাকাছি হয়ে গেলেন, বাউন্ডারির ভিতরে ঢুকে গেলেন। আবার অফিসের দিকে তাকিয়ে দেখলেন মাইনুদ্দিনের পাওটা খালি স্যান্ডেল বুগলের নিচে। দেখে বলে, মাইনুদ্দিন রে, এখনো বুঝি আমার কথা শুনলি না? তোর পাওটা জ্বলে যাবে। মাইনুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, হুজুর মদিনার পাথর আমারে কি জ্বালাইবে? মদিনার ধুলাবালি রোদের হিটে গরম আমারে কি জ্বালাইবে?
আমি যে আমার মুর্শিদের প্রেমের আগুনে আগেই জইলা কয়লা হইয়া রইছি রে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমারে কি জ্বালাইব? এই মাত্র হুজুরে কয়ে গেছে যে স্লোগানের আলাদা একটা প্রোগ্রাম হবে। আরে বেটা, আমার ৬২ বছর বয়স, একটা স্লোগান দেখে উনিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি রে আলামিন হইছিনি? হ্যাঁ, আমি রাজধানীতে এখনো স্লোগান দিই। আরে বেটা, জিহাদের ডাক দিতে হবে। এই ডাক দিয়ে পার্লামেন্টে যাওয়া যাবে না, এই ডাক দিয়ে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছা যাবে না। নারায়ে রিসালাতের ধ্বনি দিয়ে আমার রাসূল আছে, আমার মুর্শিদ আছে, ওই স্লোগান দিতে হবে। দুনিয়ার কোন শক্তিকে আমি মোকাবিলা করব রিসালাতের স্লোগান দিয়ে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হাত নাচাইতে হবে, অন্তত পক্ষে শীত প্যান্ডেলের বাহিরে পাঠাই দেন। শীত এই যে দেখবেন আমাদের ঢাকা রাজধানীতে বড় লোক ব্যায়াম করে সকালবেলা, ডায়াবেটিস কমায়, ডায়াবেটিস। আর আমরা মাঝে মধ্যে ওয়াজ করি কি, একটু হাত লাগাই। আল্লাহ আল্লাহ রাখেন রাখেন রাখেন, আস্তে আস্তে। এটা তো মাঠে জিকির হলো, খানকার জিকির না, দরবারে জিকির না। যে যেমন পাইছেন কুবাইতেছেন, কুড়াইলা কুড়াইলা। সব বায়াত রাসূলের পাগল, আওয়াজটা হতো একসাথে। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকেব তোমারে। আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা কি নামে দইরা ডাকেব তোমারে। আল্লাহ আল্লাহ, কি নামে দইরা ডাকিলে আল্লাহ, কি নাম দইরা ডাকিলে আল্লাহ তোরাই লইবা বান্দারে। আমরা কি নামে দইরা ডাকেব তোমারে। আল্লাহ একে ডাইকাছেন মুসা গো নবী, তুর পাহাড়ে রইলেন পড়িও। খোদা তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না রে। আমরা কি নাম দইরা ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তলবে ধাক্কা। এই দিকে সেই দিকে চাই তোমার, দেখি 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 না হাত বাড়াইয়া
ধরতে গেলে ধরতে কেন পারি না, ওরে তুমি ধরা নাহি দিলে, তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া কর মারহাবা, আরো বড় করে কর মারহাবা। ওই লোকটার জিন্দেগি ছিল ভালো, আমল ছিল ভালো, বন্দিগি ভালো, চাল চলন ভালো, উঠা বসা ভালো, নামাজ রোজা ভালো, লেনদেন ছিল ভালো, সমাজে আচার আচরণ ছিল ভালো। আমার নবী কয় যে আমলটা করেছে মরার পরে, কবরে যাবার পরেও কবরে শুয়ে শুয়া ওই আমলটা করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। আসেননি সবাই? খেলার মাঠে আসেননি? আরে খেলার মাঠে সবাই কি আছেন? লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আলোচনা শেষ। কয়েক ডজন আলেম ওলামা এখনো বসা। আমি মিটিং এর দিন মসজিদে বলে গেছি হাশেম ভাইয়ের কাছে যে সব আলেম ওলামা যেন 10 মিনিট হলে সময় পায়। সময় পায় 10 মিনিট, খতবে যাই 9 মিনিট। আমার ভাইয়েরা, আমি তো মুর্শিদের প্রেমের আগুনে জ্বলে গেছি। বাহাদুর শাহর প্রেমের আগুনে কারা জ্বলছেন? এরে বাজি তোর বাপের গিরি আর রাখ, তো রাখ, একটু রাখ, হাতটা তুল, হাতটাতে কারা কারা জ্বলছেন? আলহামদুলিল্লাহ বলেন। মহিলারা তো, মহিলারা তুলছে, মহিলারা পর্দার ভিতরে তুলছে। হাসিম ভাই কি করেন? আলামিন হাত নামাজ কিনলে তুই হাত ধরে রাখ। মহিলারা দেখো যে আলামিনও হাত তুলছে। আমরা পীরের আগুনে জ্বলতে চাই। আমার ভাইয়ের হাত লামান। মুর্শিদ কেবলা বললেন দরবারে জিয়ারতে যাও রাত 1:30 বাজে। রাত 1:30 বাজে আসেন না একদিন আবেশ শাহ হুজুরের মাজারটা ধরে 2.5 ঘন্টা একটু জিকির করি, পারবেন কেউ? নির্বাচন আসতেছে। আমি প্রতি বছর বউ বাচ্চা ছাড়ে দিই, খাতা কম বললে দরবারে চলে আসি। এবারও নিয়ত করছি দরবারে আসলে সুবিধা, রাতের বেলায় হুজুরের জিয়ারত চলে দাঁড়াইয়া দীর্ঘ সময় জিকির, সকাল বেলায় হুজুরের সাথে নির্বাচনী প্রচারণা, ইমামতিও যায় না, ওয়াজও কমে না। আমার অনেক ভাইয়েরা নির্বাচনের কথা কইলে ওয়াজ কমি যাব, দাওয়াত কমি যাব, মিলাদ বন্ধ হয়ে যাব। একটা সুন্দর কথা বলছেন, কোন দরবারের খলিফা এটা তো কইতে চাই। মুরিদ একটা হলো মুরিদ, একটা হলো মরিচ, একটা লাউয়ের বিচি আর একটা মিষ্টি কুমড়ার বিচি। লাউয়ের বিচির হাসার মধ্যে টিপ দিবেন, দেখেন কত হাত যায়, এটারে গুনবেন। এরপরে মিষ্টি কুমড়া, আগে কি মিষ্টি কুমড়ার কথা কইছি? লাউয়ের হাসার মধ্যে টিপ মারবেন, এটা দেখবেন কয় হাত যায় গুনবেন। আর মিষ্টি কুমড়ার হাসান বিচির হাসার মধ্যে টিপ মারবেন, দেখবেন এটা কয় হাত যায়। মুরিদ আর মরিচ, মরিচ ভাঙ্গা জিব্বাত লাগালে একটু জাল লাগে, অল্প সময় জাল, কথা কন। আর সত্যিকার যদি মরে যায়, 40টি বছর 78 সাল থেকে কত দরবারে দাওয়াত পাই, কোন দরবারে তারিফ করি নাই। সব দরবার ভালো, এটা কেমন কথা? আমার দরবার ভালো, আমার দরবার ভালো। কত দরবারে দাওয়াত পাবো, আলহামদুলিল্লাহ। কিন্তু বলতে হবে আমার বিশ্ববিদ্যালয়ের নাম ইমামে রাব্বানী দরবার শরীফ। এমন কথা বলেন না, রেকর্ডিং হয়েছি না।
রেকর্ডিং কোথায় হয়? সিনায় হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। পীর মুরিদ দুইজন রওজা শরীফ ঢুকলেন। मैं दूर हो मजबूर हो या सैयद आलम, मैं दूर हो मजबूर हो या सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। মাইনুদ্দিন দাঁড়িয়ে আছে, ওসমান হারুনি মাথার টুপিটা খুলে মাইনুদ্দিনকে পরাইয়ে দিলেন। এখন আর আমি জানি না বাকি কাজ নবী করবে। আমার নবী তারে হাদিয়া দিলেন আনার ফল। আজমির শরীফ যাবে, বললেন ডাইরেক্ট যাইও না, সরাসরি যাইও না, তোমার মামার সাথে একটু দেখা করি। ঈসা मूसा আইয়ুব নবী ইউসুফ और जो लेखा शीरी फरहद लैली मजनू समझे उसका लाइला समझे उसका इल्लल्लाह राबिया और हसन बसरी खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी আব্দুল কাদের জিলানি রাবিয়া और হাসান বসরি খাজা উসমান হারুনি শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের। যাওয়ার সময় তোমার মামা গৌস বাকের লোকে জিয়ারত করি, তারপরে যাইও। খাজা মাইনুদ্দিন চিশতি 92 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইছে। আর আমার দেশের আলেমেরা মিলাদ বাদ দিয়া দুর্গা গরম করতেছে। হাতটা এইভাবে লড়া দেন, কথা বলেন ঠিক কিনে রাখ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমি গরু মুরগি খাসি কোনোটা খাই না, আজকে তিনোটা খাইছি। এটা দরবার আমার, এটা তাবারক আমার জন্য শিফা, আমার জন্য কি? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। উরুসের গোশত খাওয়ান যাইতো না, মিলাদের তাবারক খাওয়ান যাইতো না, ফরসাদ খাওয়ান যাইতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কষ্ট পাইছি। হিন্দুর দুর্গা মুসলমানের রোজা কোনদিন এক হতে পারে না। জাতি তোমাদেরকে চিনে ফেলছে। আমার নবীর হিনু হায়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 2026 সাল সকালবেলা ঘুম থেকে উঠার আগে শীতের দিন কি কষ্ট কম তো? ওয়াজ নসিহত তো নাই, ঘুমাইলে এই ফজরের কিছুক্ষণ আগে বোর্ড অফ আসে ঘুমাইছে। এই সময় যদি এই দরজাটা খটখট খটখট করে, মেজাজটা কেমন লাগে কোন তো? সারা রাতের জাগনা, দরজা খটখটাইলো, দরজা খুলে দেখছি মহিলা 3 গে খারাইছে। কিরে বাবা কি হয়েছে? জান্নাতের টিকিট লই আইছি। সারা রাতের সাধনা, ইটা জান্নাতের সার্টিফিকেট লই আসে। বেডি 3 গা, বেডি কগা মাসে 7 দিন খায় অপবিত্র। কথা কি বাস্তব? আমার ভাইয়েরা চিনতে হবে এরা কারা, চিনতে হবে এরা কারা। জান্নাতের টিকিট বিক্রি হয়, আমার নবী 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলেন। নবী নূর হায়াতুন নবী, হাজির নাজির নবী। আমার মহান মুর্শিদ আল্লামা বাহাদুর শাহ যা বলবে, যা করতে কইবে, আমরা তা মানতে রাজি আছি কি নাই? কারা কারা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাইতে রাসূল, বাইতে খোদা, উরুসে নববী, ইমামে রব্বানী দরবার শরীফ, ওলি আল্লাহ যেখানে
মিলাদ কিয়াম যেখানে, এরে আমরা তো মিলাদ কিয়ামের লোকে বেড়া, আমরা তো মিলাদ কিয়ামের লোকে বেড়া, কি খামাখা সময় নষ্ট করো। সুন্নির আমরা এখন এক প্লাট করো, মার্কা কয়টা? তিনটা। মার্কা কয়টা? এক নম্বর শেয়ার ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের দলিল। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় যাবেন, চেয়ার আছে কি নাই? এ নানুর জন্য প্লাস্টিকের চেয়ার, নাতিনের জন্য আরে চেয়ার। আরেকটা হলো মোমবাতি, আরেকটা হলো একতারা। এইটা জোটের প্রতীক, এবারের নির্বাচনের প্রতীক। এই তিনটা প্রতীক যেখানেই থাকবে, চেয়ার হোক, মোমবাতি হোক, একতারা হোক, বুঝতে হবে এটা আবেশার প্রতীক। আমরা এই তিনটা প্রতীকের যেটাই যেখানে পাই, ওই প্রতীকে এবার সিল মারতে চাই। কারা কারা রাজি? কারা কারা রাজি? বাফের কিরিগা দিয়া কইলাম, এবার কি রাজি? কথা বলেন, এবার রাজি? 54টি বছর ভুল করেছেন, জীবনে কোনদিন আওলাদ রাসূল খানকা থেকে বের হয় নাই। করুণা থেকে শুরু করেছে, আওলাদ রাসূল খানকা থেকে বের হয়েছে ঈমান আকীদা ঠিক রাখার জন্য, রিসালাতের আওয়াজকে বুলন্দ রাখার জন্য। অতএব এই আওয়াজকে বুলন্দ রাখতে হবে। 54টি বছর পরে 2026 সালে সুন্নিয়তের প্রতীক আল্লামা বাহাদুর শাহর প্রতীক, চেয়ার বলেন, মোমবাতি বলেন, একতারা বলেন, ভোট দিতে চাই কি চাই না? ইনশাআল্লাহ। দুটো হাত তোলেন। একটা তাকবীর দেন, হুজুর আমির পক্ষ থেকে। আমি তাকবীর। মারহাবা কোন? মারহাবা। বেঈমানি করবেন না তো? ইনশাআল্লাহ। আমার হাসিম ভাই বললেন দরবার আরেকজন খলিফা, যেহেতু কুরআনের অর্জন করেছেন, আমি যে কুরআনের অর্জন করতে পারতেছি না, কিয়ামতের দিনে কুরআনের হিসাব হইব। আমাদের দেশে করে আর কখন মুসলিম গরম গানে আর গানে মারতে, আর সৌদি আরব যদি দূরে আঙ্গুল দেওয়া চিন্তা করছেন, সৌদি আরবের বুড়ে আঙ্গুল ভালা আর আঙ্গুল দেশের বুড়ে আঙ্গুল দিয়ে না, এক দেশের ভালা আরেক দেশের রাসূল নামে কেলো মদিনায় রে রাসূল। অনেক আলেম ওলামা, আমরা দরবারের খলিফা, আমাদের খলিফা হিসেবে একটু কথা বলতে হয়, না বললে নয় হয়। দরবারের খলিফা হিসাবে সমস্ত আশেকান জাকেরান তরিকতের ভাইদেরকে অনুরোধ করব, রাস্তায় দোকানে মেলাতে না ঘুরে এই প্যান্ডেলের ভিতরে বসে জান্নাতের বাগান, জান্নাতের বাগান আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকল আলোচক বন্ধুকে কবুল করুন। যদি বেঁচে থাকি দেখা হবে হাসরে, জান্নাত হবে মুর্শিদের সাথে। বয়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে। বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে। ওরে যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে, যাইয়া দেখো হাকিকতে। আল্লাহ রাসূল এক জায়গায়, আল্লাহ রাসূল এক জায়গায়, বলো আল্লাহ রাসূল এক জায়গায়, বলো আল্লাহ রাসূল
একে জায়গায় তাফসীর জালালাইন শরীফ ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। সুবহানাল্লাহ। দুই বন্ধু ঘুমাইতে যায়, তো আরো একটু কাছে আসেন। আস্তে আস্তে দুই সিনার সাথে সিনা লেগে গেছে, পরে কয় আরো একটু কাছে আসেন। আমি তো আমি কইলে মিত্র লিখে গেছি। এরপরে প্রেমিকের স্বাদ মিটে না পায়, আরো কাছে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।